রিসেন্টলি ভাইরাল হওয়া খাবারগুলোর ভিতরে যে খাবারটা সবচেয়ে বেশি মনে ধরছে সেটা হচ্ছে সুলতানস ডাইনের বিফ চাপ ও পোলাও। এর বড় বড় পিস আর আঠালো গ্রেভিটা দেখে আর লোভ সামলাতে পারছিলাম না। তো তাদের এই বিফ চাপের আইটেমটা ট্রাই করতে চলে গিয়েছিলাম তাদের গুলশান ব্রাঞ্চে। অর্ডার করতে গিয়ে শুনি খাবার পেতে একটু লেট হবে, প্রায় 30 থেকে 40 মিনিটের মতো। রেস্টুরেন্টে ক্রাউড ছিল অনেক, খাবার শর্ট পড়ার বিষয়টা অস্বাভাবিক কিছু ছিল না। আমি আবার আজকে দুপুরে পেট ভরে বিফ চাপ পোলাও খাবো বলে বাসায় সকালে আহামরি কোনো নাস্তা করি নাই। এমনি পেটে খিদা, আবার এখন শুনি যে 30 থেকে 40 মিনিট অপেক্ষা করা লাগবে। যাক, ভাগ্য ভালো, 30 থেকে 40 মিনিট অপেক্ষা করার কথা বললেও খাবার পেয়ে গেলাম 12 থেকে 15 মিনিটের মাথায়। আমরা দুজন মানুষ, তাই অর্ডার করেছিলাম দুটো বিফ চাপ ও পোলাও কম্বো। প্যাকেজে পোলাও যতটুক দিছে এটা একজনের জন্য যথেষ্ট। পোলাওগুলো যথেষ্ট ঝরঝরে ছিল। মাংসের পিস দিয়েছিল দুইটা কম্বোর অর্ডারে টোটাল তিনটা, যার ভিতরে একটা পিস ছিল বড় আর বাকি দুইটা পিস ছিল একটু ছোট। মানে দুই পিস মিলে একটা বড় পিসের সমান আর কি, অ্যাভারেজে সেম। মাংসের গ্রাভিটা দেখতে যা লাগছিল না, একদম ওই যে তরমুজওয়ালা মামা যেন তরমুজ কেটে কি বলছিল যে মধু মধু রসমালাই, একদম সেই রকম। বিফ চাপ আমি ঢাকার ভিতরে কয়েকটা জায়গায় ট্রাই করছি। আমার কাছে এই পর্যন্ত যেইটার স্বাদ এখনো মুখে লেগে আছে, মানে আমার কাছে যেটা সবচেয়ে বেস্ট লাগছে সেটা হচ্ছে মুক্তা বিরিয়ানি। আপনারা অনেকেই হয়তো ট্রাই করে থাকবেন। তো আজকে সুলতানস ডাইনের এই বিফ চাপটা যেহেতু খাইতে আসছি এবং এইটা দেখে মনে হয়েছে যে এটা খাইতে ভালো হবে, তো এটা খাওয়ার পর দেখি যে এটা কি মুক্তা বিরিয়ানির বিফ চাপকে বিট করতে পারে কিনা। তবে ভাই, পিসটা কিন্তু আসলেই অনেক বড় দিছে। এই প্রাইসে এত বড় পিস, তাও সুলতানস ডাইনের মতো রেস্টুরেন্টে, ব্যাপারটা ভাবা যায়। তবে আমার মনে হয় না এটা এই দামে বেশি দিন সার্ভ করবে। যদি করেও সাইজটা হয়তো ছোট করে ফেলবে। কারণ আমি বাংলাদেশের একটা স্বনামধন্য রেস্টুরেন্টকে দেখছি যে তারা এক পিস চুইঝাল গোস্ত সাইজ ছোট করতে করতে কোন জায়গায় নিছে, আর দাম বাড়াইতে বাড়াইতে দামটারে কোন জায়গায় নিছে। তো সেই হিসেবে বললাম আর কি। এখন দেখা যাক সুলতান ডাইন আমাদেরকে কতদিন এই সেম বাজেটে সেম সাইজের প্যাকেজ খাওয়ায়। ওকে, কয়েক লোকমা তো খেয়ে ফেললাম। এখন যদি তাদের বিফ চাপ ও পোলাওয়ের স্বাদের কথা বলি, তাহলে বলবো যে আমার কাছে ডিফারেন্ট যেটা লাগছে সেটা হচ্ছে এইটা খাইতে একটু মিষ্টি মিষ্টি লাগছে। তবে ঝালের পরিমাণটাই বেশি ছিল, সাথে একটু মিষ্টি লাগছে। মাংসটা সিদ্ধ হয়েছে প্রপার। মাংস কম সিদ্ধ হইলে দাঁতে আটকায়, আর বেশি সিদ্ধ হয়ে গেলে এটার অরিজিনাল টেস্টটা টের পাওয়া যায় না। তো সেই দিক থেকে এটা ঠিক আছে। আর পোলাওটা তো বলছিলামই যে অনেক ঝরঝরা, খুব বেশি তেলতেলে ছিল না। এখন মুক্তা বিরিয়ানির সাথে যদি এইটার একটু কম্পেয়ার করি, তাহলে বলবো দুইটাই বেস্ট। রেটিং হিসেবে মুক্তা বিরিয়ানিকে যদি 8.5 দেই, তাহলে সুলতানস ডাইনকে 8 দিব। অনেস্টলি আমার কাছে ভালোই লাগছে। এই বিফ চাপ একবার খাওয়ার মতো জিনিস না, বারবার খাওয়ার মতো জিনিসই। সুলতানস ডাইন যদি এইরকম খাবারের মান, দাম ও পরিমাণ ধরে রাখে, তাহলে এই খাবারটা অনেক পপুলার হয়ে যাবে। আর তাদের সার্ভিসের ব্যাপারে যদি একটু কথা বলি, তাহলে বলবো যে আমার কাছে তাদের সার্ভিস একটু স্লো লাগছে। যেমন খাবারের মাঝে সফট ড্রিঙ্কস অর্ডার করেছিলাম, সেটা আসতে আসতে আমার খাবার শেষ হয়ে গেছিল। তারপর যখন বিল আনতে বললাম, এইখানেও অনেক টাইম লাগছিল। তারপর লাস্ট যখন বিলের বাকি টাকাটা ফেরত আনবে, ওইটাতেও অনেক টাইম লাগাইছে। তারপর খাওয়া শেষে জর্দা অর্ডার করব বলে আশেপাশে কোনো ওয়েটারকে খুঁজে পাচ্ছিলাম না। তো জর্দাটা অর্ডার করতেও কিছুটা টাইম বেশি লেগে গেছে। সুলতানস ডাইনের জর্দা নিয়ে যদি কিছু বলি, তাহলে বলবো যে এই জর্দাটা আমি আগেও ট্রাই করছি এবং অনেকটাই বলতে দেখছি যে তাদের জর্দাটা ভালো, মজার। আমি যতবারই তাদের এখানে গেছি, আমি তাদের ফিরনির ঊর্ধ্বে বেশিরভাগ এই জর্দাটাই ট্রাই করছি। আর জর্দায় বেশিরভাগ টাইম আমি একটা এলাচি পাই। জর্দাটা বরাবরের মতোই ভালো ছিল। তাহলে ঠিক আছে, আজকে এতটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। হ্যাপি ইটিং, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।